চাই যে বাংলাদেশে আমরা যাতে একটি সুন্দর সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলতে পারি এবং এই আওয়ামী লীগের স্বৈরাচাররা বলেছিল, আপনাদের মনে আছে যে আওয়ামী লীগ যদি ক্ষমতা থেকে চলে যায় তাহলে 5 লাখ লোক মারা যাবে, একটি লোকও কিন্তু মারা যায় না। বিএনপি ধ্বংসাত্মক রাজনীতি করে না, বিএনপি সম্প্রীতির রাজনীতি করে, অসাম্প্রদায়িক রাজনীতি করে। এবং আজকে জানেন আমরা আমাদের যে আগামী যে 9 থেকে 13 তারিখ হিন্দু সম্প্রদায়ের ভাইদের যে উৎসব রয়েছে দুর্গাপূজা, সেই দুর্গাপূজায় আমরা চাই আপনারা যারা রয়েছে আমাদের বিএনপি নেতৃবৃন্দ, সাধারণ মানুষ, আমরা সেই হিন্দু ভাইদের পাশে থেকে তাদের কাঁধ মিলিয়ে তাদেরকে সহযোগিতা করে তাদের উৎসবটি যাতে সুন্দরভাবে পরিসমাপ্তি ঘটে সেইভাবে আমাদের সকলকে তাদের পাশে দাঁড়িয়ে থেকে কাজ করতে হবে। এবং আমরা আর হিন্দু ভাইদের বা আমাদের খ্রিস্টান বৌদ্ধ যারা রয়েছে তাদেরকে আমরা সংখ্যালঘু বলতে চাই না। আমরা চাই তারা আমাদের বন্ধু, আমাদের প্রতিবেশী, আমাদের ভাই। সেই হিসেবে আমরা আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আমরা এইভাবে পাশে থেকে আমরা কাজ করব এবং আমরা একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চাই। সেই অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে আপনার আমাকে প্রত্যেককেই সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। কারণ এখন পর্যন্ত আওয়ামী লীগের কিছু প্রেতাত্মারা রয়েছে, তারা বিভিন্ন আনাচে কানাচে অনুপ্রবেশ করার চেষ্টা করছে এবং সেটি আপনাদেরই কারো হাত ধরে হয়তো চেষ্টা করছে বা বিভিন্ন মাধ্যমে সহযোগিতা নিয়ে তারা বিভিন্ন মিছিল মিটিংয়ে ঢুকে অরাজকতা করার চেষ্টা করছে। এবং পাশাপাশি আপনারা জানেন যে বাংলাদেশে 5ই আগস্টের পরে আওয়ামী লীগ এখন নব্য বিএনপি হয়ে গেছে। এই নব্য বিএনপির কারণে এই আওয়ামী লীগের নব্য বিএনপি তারা বিভিন্ন জায়গায় দুষ্কৃতিকারী হিসেবে চাঁদাবাজি, লুটতরাজ, দখলদারি করে যাচ্ছে। এবং আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশটা তারেক রহমানের নির্দেশনায় আমরা তাৎক্ষণিকভাবে যখনই আমাদের কাছে যে তথ্যপত্র আসছে কোন দুষ্কৃতিকারী, আমরা সেটা আমাদের প্রশাসনের যারা ভাইরা রয়েছে তাদের সহযোগিতা নিয়ে বা আমাদের সেনাবাহিনীর ভাইদের সহযোগিতা নিয়ে আমরা চেষ্টা করছি তাৎক্ষণিক সেগুলি প্রতিরোধ করার জন্য। তারপরও বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে এই দুষ্কৃতিকারীরা ঐক্যতে বসে আছে। আপনারা দয়া করে চোখ কান খোলা রাখবেন, সতর্ক থাকবেন, এই ধরনের দুষ্কৃতিকারীরা যাতে কোনো বিশৃঙ্খলা করার সুযোগ না পায়। বিশেষ করে আপনারা জানেন, আপনাদেরকে অলরেডি ইতিমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে যে আমাদের যে 9 থেকে 13 তারিখ পর্যন্ত আমাদের হিন্দু সম্প্রদায়ের যে পূজার উৎসব, সেই উৎসবকে কেন্দ্র করে আমরা এখন থেকেই সতর্ক থাকবো এবং আমাদের যে উৎসবের জন্য যে মন্দিরগুলি রয়েছে সেই মন্দিরগুলো আপনারা ভাগ ভাগ করে আপনারা পাহারা দিবেন। এবং আমাদের প্রশাসনের ভাইরা রয়েছে, আমাদের আর্মির ভাইরা রয়েছে, তাদেরকে সাথে নিয়ে আপনারা সুন্দরভাবে করবেন। কারণ আমরা দেখেছি গত 17 বছর ধরে যখনই কোনো হিন্দু ভাইদের উপরে আক্রমণ হয়েছে, জ্বালাপোড়া করেছে, সেটা আওয়ামী লীগ সরকারের বিএনপি উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু ইতিমধ্যে এটা প্রমাণিত হয়েছে যে বিএনপি কখনোই আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাইদের উপরে, বোনদের উপরে কখনোই হামলা চালায়নি, কখনো আগুন জ্বালায়নি। চালিয়েছে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ চাপিয়ে সেটা বিএনপির উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে। তাই আমরা